আজকে বানাবো দুধ পুলি পিঠে। তো আমার মতন করে যদি একবার বানিয়ে খাও, অনেকে অনেক রকমভাবে বানাও, তো এইভাবে বানিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে একবার খাবে সবাই, দেখবে খেতে অপূর্ব হয়েছে। তো কিভাবে বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি বাড়ির আতপ চাল ভিজতে দিয়েছিলাম 2 ঘন্টা আগে। এই দেখো ভিজে গেছে। এবার জল ঝরিয়ে আমি মিক্সি জারে বেটে নেব। তো জলটা আমি ফেলে দিলাম। এবার আমার কিছুটা দুধ লাগবে। তো দুধটা আমি ফ্রিজ থেকে বের করেছি। তো কিছুটা সর বসেছে, এটা আমি ঘিয়ের জন্য সরটা তুলে নিলাম। তো সরটা আমার কাজে লাগবে না, সরটা আমি ঘি করে নেব। আর এই দুধটা আমার কাজে লাগবে। আজ দুধ পুলি পিঠে যেহেতু করব, তার জন্য দুধ তো অবশ্যই লাগবেই। তো আর লাগছে সুজি, যে কোনো সুজি দিতে পারে। তো সুজি দিলাম পরিমাণ মতন। আমি দুবারে পেস্ট করব, তার জন্য অল্প অল্প করে দুবারে দুভাগ করে বেটে নেব। তো অল্প একটু সুজি দিলাম, চালটা দিলাম, আর এইবার একটু দুধ দেব। তো পরিমাণ মতন দুধ দিলাম। এরপর চিনি দিয়ে দেবো, মানে চিনিটা একসাথেই দিয়ে দেবো, তাহলে গুঁড়ো হয়ে যাবে একসাথে। তো এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এই যে তো ভালো মিহি করে আমি বেটে নেব। তো কীভাবে মানে ব্যাটারটা কীভাবে কীরকম হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো দেখো এইভাবে এই রকম ব্যাটারটা হবে। তো আর একবার আমি বেটে নেব। তো আবারও কিছুটা সুজি দিয়ে দিলাম, চালগুলো দিলাম, তারপর সুজিটা দিলাম। তো চিনি দেব না, মিষ্টিটা পরিমাণ মতোই আছে, সেই জন্য আর চিনি এখানে দেব না। আমি দুধ দিয়ে আবার পেস্ট করে নিলাম। এই যে, আর বাদাম লাগবে, তো সেই জন্য শুকনো কড়াইয়ে আমি বাদাম কিছুগুলো ভেজে নিলাম। এই দেখো ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়েছে, মানে একটু পুরো হয়ে গেছে। একটু আরও দুধ দেব, তাহলে পাতলা হবে। যেহেতু দুধের মানে দুধ পুলি পিঠে, তো তাহলে জল দেওয়া যাবে না। আর নুন দিলাম অল্প, আর বাদামটা অল্প একটু ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। একসাথে সব কিছু মিক্স করে নেব ভালো করে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো, তো আমার একবারে পিঠে তৈরি করার মতন ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবারে ছাঁকবো। তেলটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো ব্যাটারটা নিয়ে আমি বসে গেছি ছাঁকার জন্য। তেল গরম হয়ে এসছে, তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি প্রথমে কয়েকটা। খিদে পেয়ে গেছে সকলের। তো প্রথমেই দিলাম, দেখো কি সুন্দর ফুলছে। মানে একটাও পিঠে না ফোলা হবে না এইভাবে যদি তৈরি করো। সব পিঠেগুলোই ফুলবে আর নরম তুলতুলে হবে, খেতেও দুর্দান্ত হবে। আর মিষ্টির পরিমাণটা নিজেদের মতন বেশি কম বেশি করে নিতে পারো। দেখো প্রথমে একটা দিলাম। তো এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখছো পিঠেগুলো? তো 2-4টে হয়েছে। তো ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে দেখালাম একটু ভেঙে, যে দেখো গরম প্রচুর, ভাঙা যাচ্ছে না। তো আমার ছোট ছেলেকে 2টো দিলাম, ও এখন খাক। তাড়াহুড়ো করে আমি ভেজেছি, এগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো এতটা লাল হবে না, একটু হালকা লাল হবে। তো আঁচটা খুব বেশি হয়ে গেছিলো, সেই জন্য হালকা আঁচে কিন্তু সময় নিয়ে করতে হবে। আর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে কয়েকটা করলাম। তো ওই দেখো টিভিও চলছে, আর খেতেও বসেছে, মোবাইলেও চলছে, সব চলছে একসাথে। সন্ধ্যের টাইম এখন, সন্ধ্যে না, এখন 7:30 7:30 মতো বাজছে।
মানে বেজে ছিল, আমি তখন ঘড়িটা দেখিনি, সন্ধ্যে টাইমেই হবে। এই দেখো এইভাবে হালকা আঁচে মানে এই পিঠেগুলো করতে হবে। আমার অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলছে, যে ফুলবে না সেরকম হবে না। এইভাবে যদি একবার তৈরি করো, সুজি যেহেতু থাকে, সুজি দুধ দিলে তো যে কোনো জিনিসই নরম হবেই চালের সাথে। সাথে চাল আছে আর বাদাম আছে, বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই দেখো লুচির মতন করে ফুলে যাচ্ছে। তো একে একে আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো পিঠে হয়েছে। এই দেখো অনেকগুলোই পিঠে হয়েছে, আর প্রত্যেকটা নরম তুলতুলে একদম। গরম, প্রচুর গরম, আমি ছুতে পারছি না, তাও তোমাদেরকে দেখাচ্ছি একটু। না দেখালে তো বিশ্বাসই হবে না যে এত নরম হতে পারে। এই দেখো গরমে হাতটা আমার লাল হয়ে গেছে, তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, এই দেখো। এই যে আমার বড় খেতে বসে গেছে, মানে হাতে নিয়ে দুটো একটা করে সবাই খায়। এই পিঠে হলে সন্ধেবেলায় সবাই হাতে নিয়ে খেতে খুব ভাল লাগে। শীতের রাতে সন্ধে, শীতের সন্ধেতে খুবই ভাল লাগে খেতে, হাতে নিয়ে খাবার খেতে, গরম গরম তার সাথে আবার। আমার শাশুড়ি মাকেও দিয়ে দিলাম কয়েকটা, হাতে নিয়ে গরম গরম খাক। আর আমিও খেতে বসে গেছি, এই যে দুটো নিয়েছি। তো এত গরম আছে এখনো, এই দেখো মানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কিন্তু ভিতরে একদম কাঁচা থাকবে না, একটু সময় ধরে করতে হবে পিঠেগুলো। দেখো একদম নরম তুলতুলে, তুলার মতন, মানে কথায় বলে না তুলোর মতন নরম, সেই রকমই নরম পিঠেগুলো। তো আমিও খেতে বসে গেছি সন্ধ্যের টাইমে। গরম গরম খেতে খুব ভাল লাগে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিও আর খেয়েও, খেয়ে বলবে কেমন হয়েছিল। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো। তো আমিও খেয়ে নিলাম, তোমরাও বানিয়ে একবার খাবে।